আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত মার্চ থেকে বাংলাদেশে হাম বা মিজেলসের আউটব্রেক শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০০-র বেশি শিশু মিজেলসের সিমটম নিয়ে মারা গেছে। সরকার ইতিমধ্যেই মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করছে মিজেলসের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিজেলস কি শুধু শিশুদেরই হয়? ব্যাপারটা এরকম না যে মিজেলস শুধু শিশুদেরই হতে পারে। মিজেলস বয়স্কদেরও হতে পারে, ১৮ বছর বা তার বেশি লোকদেরও মিজেলস হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা কম। কিন্তু যেহেতু এখন একটা আউটব্রেক শুরু হয়েছে, আমাদের সবারই মিজেলস সম্পর্কে একটু সচেতনতা থাকা দরকার। বাচ্চাদের মতোই বড়দের মিজেলসের যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে জ্বরের মাত্রা একটু তীব্র হবে, ১০৩ থেকে ৪। সেই সাথে কাশি, কনজাংটিভাইটিস বা চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে সর্দি বের হওয়া, এরকম সিমটমস দেখা যেতে পারে। সেই সাথে জ্বরের ৩ নাম্বার বা ৪ নাম্বার দিনে সারা শরীরে লাল লাল র্যাশ উঠতে পারে এবং তারপরে আস্তে আস্তে জ্বরটা কমে যাবে। এগুলো বাচ্চাদেরও যেরকম লক্ষণ, বড়দেরও লক্ষণ এরকম দেখা যেতে পারে। কিন্তু সব ধরনের অ্যাডাল্ট পেশেন্ট কিন্তু মিজেলসে আক্রান্ত হয় না। কিছু স্পেসিফিক রিস্ক গ্রুপ থাকে, আমরা বলি, যারা ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে, যেমন যারা বয়স্ক, যাদের কিডনি সমস্যা আছে, ডায়াবেটিস রোগ আছে, অথবা যারা ক্যান্সারের জন্য চিকিৎসা পাচ্ছে, এইচআইভি এইডসের চিকিৎসা পাচ্ছে, এবং প্রেগনেন্ট মাদার যারা, তাদের এই মিজেলস রোগ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে, স্পেশালি যদি তারা তাদের শিশুকালে মিজেলসের ভ্যাকসিনগুলো না নিয়ে থাকে। এখন মিজেলস রোগে ছোটরা যেমন জটিলতায় আক্রান্ত হতে পারে, বয়স্করাও ঠিক সেরকম কিছু জটিলতায় ভুগতে পারে, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, এবং অনেকেই ব্রেইনের জটিলতা যেমন এনকেফালাইটিসে ভুগতে পারে, কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা কম। তাহলে মিজেলস হলে আসলে আমাদের উদ্বিগ্ন বা ভয় পাওয়ার কারণ নেই। মিজেলস হলে আমরা সচেতন থাকব এবং নিকটস্থ ডাক্তারের সাথে আমরা পরামর্শ নেব।